নিত বাঙ্গাল পনত্রে শিক্ষা দুর্নীতি মামলা বাবদতে কোর্টরে মামলা চালাকানা আর ইডি সিবিআই তুনকি তঙ্গে গেমে নাকাদা ইনমুদ্রে কি মাছেত লেখাতে বহালি বাবদতে কোটি কোটি টাকা হাতাওরেনা নলিস রাকাবাকানা বালুরঘাট কলেজের প্রফেসর বিরুদ্ধে নিদ্যবিদ্যে মিৎস জনা জব ক্যান্ডিডেট ঠেন খন টাকা হাতাওকাতে উনকো আর ফেক জয়নিং লেটার এমরেনা নলিস রাকাফে কানা আর বালুরঘাট রেন মিত তিরল যাহাই তো জব ক্যান্ডিডেট কানায় উনি টাকা রুয়ার होचो बाबते पुलिस सुपर और पीएमओ ऑफिस और ईडी ऑफिस रे नोआ मामला इदिकाते लिखित नालिस आकादाय और नोआ मामला इदिकाते की नित गोटा दक्षिण दिनाजपुर रे हुले चमकाओ कना मेनखान नित नोआ मामला सामांग रे हे एमते प्रोफेसर कॉलेज चला हो बंद आकादाय और बड़ायो कना जे नित प्रोफेसर तो जहारे बांगमा जहा उनी दो नित उपुकाते मिराया का दिया দিয়েছিলাম দেবজ্যোতি সরকার, সে কলেজের প্রফেসর, আমাদের বালুরঘাটেরই ওয়েট কলেজের প্রফেসর। কিসের জন্য দিয়েছিলেন টাকা? চাকরি হবে বলে, প্রাইমারি স্কুলে টিচার। হয়েছিল চাকরি? না, আজ অবধি হলো না। কত টাকা দিতে হয়েছিল? আমাকে 10 লাখ টাকা দিতে হয়েছে সেই সময়, মানে দফায় দফায় টাকা দিতে হয়েছে। সে টাকা কি ফেরত দিয়েছে? না, আজ অবধি দেয়নি। বলেছিল খালি প্রতিশ্রুতি দেয় যে চাকরি দিব, এই আজ নয় কাল, কাল নয় পরশু, এই মাসের পর মাস বদলাই থাকে, এবার সালের পর সাল বদলাতে চলে যাবে, কিন্তু কোনো পয়সা সুরা হলো না। অভিযোগ এই জন্যই করছি যে এখন চারিদিকে অভিযোগই অভিযোগ চলছে, এমনকি শিক্ষামন্ত্রী যে পার্থ চট্টোপাধ্যায় তারও পিছনে অত অভিযোগ চলছে। সেই জন্য আমরাও সাহস করলাম যে যদি একটু অভিযোগ করে কিছু হয়, হ্যাঁ, সেই জন্যই অভিযোগ করলাম। অভিযোগ কোথায় কোথায় করেছেন? অভিযোগ করেছে তো দিল্লিতে ইডির কাছে, কলকাতায় ইডির কাছে, আর এই এসপি আমাদের ডিস্ট্রিক্টের এসপির কাছে। দেবজ্যোতি সরকার কি করেন উনি? উনি কোয়েট কলেজের প্রফেসর। কত টাকা দিয়েছিলেন আপনি? 10 লাখ টাকা। কতদিন আগে দিয়েছিলেন? 14 সালে। সেটা কি টাকা পেয়েছেন? না, 1 পয়সাও পাইনি উনি। কি বলছে এখন? এখন বলছে একটা ওনার জমি আছে, বিক্রি করে দেবে, দেয় আর না। আমি মাসের পর মাস যাই আসি বসে থাকি, কিন্তু উনি দেন না। না, এই বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ কখনো আসেনি। আর এমনিতে দেবজ্যোতি সরকার ইংরেজির অধ্যাপক, তিনি যেমন 8-10 জন অধ্যাপক কলেজে কাজ করেন, উনিও তেমনই করেন। আমি ওনাকে কখনো কোনো খারাপ কাজে লিপ্ত থাকা বা অনৈতিক কাজে লিপ্ত থাকা এগুলো আমি দেখিনি। তাই এই সমস্ত অভিযোগের উত্তর তো আমি বলতে পারবো না। বাইরে উনি কী করছেন না করছেন, উনি মানে মাঝখানে কিছুদিন ছুটি নিয়েছিলেন, সেই ছুটি উনি অসুস্থ ছিলেন, উনি অসুস্থতার জন্য সে দরখাস্ত করেছেন, গভর্নমেন্ট বডি সেগুলো অনুমোদন করেছে। তো সেগুলো কোনো জায়গাতে কোনো গাফিলতি নেই, হ্যাঁ। কিন্তু এই অভিযোগ সম্পর্কে আমি কোনো কিছু বলতে পারবো না, কারণ কলেজ বা কলেজ কর্তৃপক্ষের কাছে কোনো জায়গা থেকে কোনো অভিযোগপত্র আসে। এখন কি উনি নিয়মিত কলেজে আসছেন? হ্যাঁ, উনি নিয়মিত কলেজে আসেন। না, একটা আমরা অভিযোগ পেয়েছি যে কোনো একটা ভদ্রমহিলা একজনকে কোনো পয়সা দিয়েছিল এই চাকরির জন্য, তারপরে কোনো কারণে কী হয়েছে এখন বোঝা যাচ্ছে না। ওই অভিযোগটা গতকালকে আমাদের কাছে এসেছে, আমরা থানায় এখন এটা এনকোয়ারি চলছে, কী আছে না আছে, নিশ্চয়ই অ্যাজ পার ল যেটা আছে অ্যাকশন নেওয়া হবে।